আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীম নাযিলের সংক্ষিপ্ত ইতিহাস এই আয়াতের মধ্যে নিয়ে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের কাছে আইনা এই কোরআন কারীমকে লম্বা সময় পর্যন্ত রাখা আসমানকে জিজ্ঞাসা করলেন, আসমান আমার আমানত তুই নিবিনি? আসমান বলে, মাওলা তোমার আমানত এত দামি আমানত, তোমার আমানত এত শক্তিশালী আমানত, তোমার আমানত এত আজমতওয়ালা আমানত, ওই আমানত লইবার মতো সামর্থ্য আমি আসমানের নাই। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আসমানকে বললেন, আসমান আমার আমানত তুমি না। আসমান বলে, পারবো না। হায় 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 হায়, আসমান কত বড়, আসমানের শুরু কোথায়, আসমানের শেষ কোথায় আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারছে কিনা? কিয়ামত পর্যন্ত আসমানের শুরু কোথায় শেষ কোথায় কেউ বলতে পারে না। এত বড় আসমান আল্লাহকে বলে, আল্লাহ তোমার কোরআনুল কারীম এত দামি আমানত, এত ভারী আমানত, এত শক্তিশালী আমানত, ওই আমানত লইবার মতো সামর্থ্য আমি আসমানের নাই। আরে সুবহানাল্লাহ, আসমান কত বড় এটা বলার সামর্থ্য কারো নাই। তবে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম নবীজির হাদিসগুলো থেকে একটা গবেষণা করে বের করেন যে আসমানের মোটা কতটুকু হইতে পারে। আসমানের কি বলেন না, মোটা মোটা, লম্বা কতটুকু এটা না, আসমানের চওড়া কতটুকু হইতে পারে, মোটা কতটুকু হইতে পারে। বলে মোটা কতটুকু হইতে পারে? আসমান এবং জমিনের মাঝখানের যে খালি জায়গা, আমার মাওলার এক একটা আসমানও ততটুকু মোটা। তো বলতেছিলাম আসমান জমিনের মাঝখানের কত খালি জায়গা, বিজ্ঞান সুন্নাহ বলে, হাদিস বলে যে আসমান জমিনের মাঝখানের খালি জায়গা হলো 500 বছরের রাস্তা। এখন এই 500 বছরের রাস্তা কি দৌড়াইয়া 500 বছরের, না হাইটা হাইটা 500 বছরের, না রকেট দিয়ে 500 বছরের? এইটা আর হাদিসে নাই। এটা কি নাই? হাদিসে নাই। তাহলে কোন জিনিস দিয়ে আমরা মাপবো যে 500 বছরের রাস্তা? এই মাপার মতো কোন যন্ত্র আমাদের দেশে এখনো তৈরি হয় নাই। তাহলে এবার আসি বিজ্ঞান কি বলে। বিজ্ঞান বলে আসমান জমিনের মাঝখানের কত খালি জায়গা এটা আমরা জানি না। তবে আল্লাহ পাক যে তারকা রাখছেন আসমানের নিচে, কোথায় তারকা দেখেন না আপনারা, ছোট ছোট তারকা দেখা যায়। এই তারকার থেকে জমিনের দিকে আলো ছোটে। কি ছোটে বলেন? আলো ছোটে। এই আলো ছোটে এক এক সেকেন্ডে 3.5 লক্ষ মাইল বেগেরও বেশি জমিনের দিকে তারার থেকে আলো আসে। কয় সেকেন্ডে? এক সেকেন্ডে। এক সেকেন্ডে কয় লক্ষ মাইলের বেশি? 3.5 লক্ষ মাইল। জোরে বলেন, কয় লক্ষ মাইল? 3.5 লক্ষ মাইল বেগেরও বেশি গতিতে তারার থেকে জমিনের দিকে আলো আসে। এখন বলেন, তাইলে এক এক সেকেন্ডে যদি 3.5 লক্ষ মাইলের বেশি গতিতে আলো আসে, তাহলে যেদিন থেকে আল্লাহ পাক তারকা সৃষ্টি করছেন সেদিন থেকে নিয়ে এই পর্যন্ত কত মাইল নিচে আসে? সুবহানাল্লাহ। রাস্তে কোন? এবার বলেন, কিয়ামত তো কাছায় গেছে। কাছায় গেছে না? হাদিস থেকে কি বোঝা যায়? কিয়ামত কাছায় গেছে না? আজ পর্যন্ত তারার আলো জমিন ধরতে পারছে? হ্যাঁ, তারার আলো জমিন ধরতে পারে নাই। এর প্রমাণ হলো যখন চাঁদ ওঠে না, অমাবস্যার রাত হয়, অমানিসার রাত হয়, তখন দেখা যায় যে তারা পর্যন্ত দেখা যায় না। ওই আলো দিয়া তো মানুষ চলবে দূরের কথা, তারাটাও দেখা যায় না চাঁদের আলো ছাড়া। ঠিক না? ঠিক। তাহলে এর দ্বারা কি বোঝা যায়? যে তারার আলো আজ পর্যন্ত জমিন ধরতে পারে নাই, কিয়ামত পর্যন্ত জমিন ধরতে পারবে না। তাহলে এবার বুঝেন আসমান জমিনের মাঝখানের কত খালি জায়গা হতে পারে। ফাঁকে একটা কথা বইলা রাখি, হাদিস বইলা রাখি, কোন ব্যক্তি যদি একবার পড়ে সুবহানাল্লাহ, হাদিসের মধ্যে পাওয়া যায় ওই সুবহানাল্লাহ বলার বদৌলতে এত 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 পরিমাণ খালি জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য নেক দ্বারা পরিপূর্ণ করে দেয়। মেরে মুহতারাম ভাইও তো বলতেছিলাম, এত খালি জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিনের এক একটা আসমানও ততটুকু মোটা। একটু চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এত বড় আসমান, এই আসমানকে জিজ্ঞাসা করলেন, আসমান আমার আমানত তুই নিবিনি? আসমান বলে, মাওলা তোমার আমানত এত দামি আমানত, এত ভারী আমানত, এত আজমতওয়ালা আমানত, ওই আমানত লইবার মতো সামর্থ্য আমি আসমানের নাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে জিজ্ঞাসা করলেন, জমিন আমার আমানত তুই নিবিনি? জমিন বলে, মাওলা
তোমার আমানত এত ভারী আমানত, এত দামি আমানত, এত আজমত ওয়ালা আমানত, যে আমানত আসমান নেওয়ার সামর্থ্য রাখে না, আসমান নিতে পারে না, ওই আমানত আমি কেমন করে নিব? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বিতীয় মাখলুক, তৃতীয় মাখলুকের নাম হলো পাহাড়। পাহাড় কি বলেন না? আল জিবালা আওতাদা। পাহাড়ের কত শক্তি, কত শক্তি! বলে মানুষের হাড়ের মধ্যে যে শক্তি, শরীরে যদি হাড় না থাকতো মানুষ মারামারি করতে পারতো না, শরীরে যদি হাড় না থাকতো মানুষ দৌড়াদৌড়ি করতে পারতো না, একটা নির্জীব পদার্থের মতো পড়ে থাকতো। মানুষের হাড় যেমন শরীরের মধ্যে শক্তি যোগায়, পাহাড়ও প্রত্যেকটা জমিনের মধ্যে এরকম শক্তি যোগায়। এই পাহাড় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাক শুরু ব্যবহার করছেন। এই শক্তিশালী পাহাড়কে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, এই পাহাড় আমার আমানত তুমি নিবানি? পাহাড় বলে, মাওলা তোমার আমানত এত দামি আমানত, এত আজমত ওয়ালা আমানত, এত শক্তিশালী আমানত, ওই আমানত লইবার মতো সামর্থ্য আমার নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার চতুর্থ বান্দা মানুষ, ও মানুষ কেমন, মানুষ কেমন দুর্বল, একদম দুর্বল বান্দা। আর সুবহানাল্লাহ, প্রথম জিগায় একেবারে বড়টাকে জিজ্ঞাসা করে, দ্বিতীয়তে তার থেকে ছোটকে জিজ্ঞাসা করে, তৃতীয়তে তার থেকে ছোট পাহাড়কে জিজ্ঞাসা করে, এরপর চতুর্থ নম্বরে একেবারে দুর্বলকে জিজ্ঞাসা করে। কত দুর্বল, কত দুর্বল! আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, ওয়াখলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে একেবারে দুর্বল করে সৃষ্টি করেছেন। কেমন দুর্বল? নামাজে দাঁড়ায়, লুঙ্গির ভিতরে যদি একটা তেলাপোকা দৌড় দেয়, ও যত বড় পাহলওয়ান হোক, নামাজ ছেড়ে দৌড় দিবে, ঠিক না ঠিক? ঘুমাইতে যায়, কানের মধ্যে মশা কামড় দিতে হয় না, শুধু কেবল পুন 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 আওয়াজ করে, আর ঘুম আসে না। যে বাদাম খাইতেছে, আমি আগেই বলছি বেয়াদবি আপনারা করবেন না, এটা সহ্য করতে পারি না। আগেই আপনাদেরকে না করছি, লজ্জা আপনাদেরকে দিতে চাই না, কিন্তু যারাই খাইতেছেন আমার চোখ তাদের উপরে পড়তেছে। এখন থেকে আর খাবেন না তো ইনশাআল্লাহ? আর এই বেয়াদবিটা করবেন না তো ইনশাআল্লাহ? কারা কারা করবেন হাত উঠান। আচ্ছা, ওই যে আরেকজনে কপাল চুলকাইতেছে, মানে হাত উঠাইছে লোক দেখে। আচ্ছা, আপনারা এদিকে খেয়াল করেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন? একেবারে দুর্বল বান্দা মানুষ, কেমন দুর্বল, কেমন দুর্বল! আল্লাহ পাক রব্বুল আলামিন পাহলওয়ান বাদশা নমরুদকে মারছেন সাধারণ একটা ল্যাংড়া কি দিয়া? মশা দিয়া। এমন দুর্বল বান্দা। এই মানুষকে জিজ্ঞাসা করলেন, মানুষ আবার আমানত তুই নিবিনি? আরে সুবহানাল্লাহ, মানুষ মনে মনে কি বলে? মানুষ বলার পরে এর আগে আপনাদেরকে একটা উদাহরণ দেই। এক বাবার 4 ছেলে। কয় ছেলে বলেন? এক বাবার 4 ছেলে। বড় ছেলের বয়স 25 বছর, দ্বিতীয় ছেলের বয়স 22 বছর, তৃতীয় ছেলের বয়স 20 বছর, চতুর্থ ছেলে ছোট বাচ্চা, 4-5 বছরের বাচ্চা। বাপ একটা 5 মনের বস্তা নিয়া বড় ছেলেকে জিজ্ঞাসা করে, বাজার আমার এই বস্তাটা তুমি মাথায় কইরা বাজারে নামাইয়া দাও। বড় ছেলে একবার কাট ধরে, আবার ওই বস্তার দিকে তাকায়, বলে, আব্বা ওই বস্তা আমি নিতে পারবো না। এবার দ্বিতীয় সন্তান 22 বছরের সন্তান ওরে জিজ্ঞাসা করে, বাজান আমার এই বস্তা তুই নিয়ে দিতে পারবি নি? 5 মনের বস্তা। কয় মন? 5 মনের বস্তা। বাজান আমার এই বস্তাটা তুই নিয়ে দিতে পারবি নি? এবার দ্বিতীয় ছেলেও ঘাট ধরে, আবার ওই বস্তার দিকে তাকায়, বলে, আব্বা তোমার ওই বস্তা আমি পারবো না। এবার তৃতীয় সন্তান তাগড়া যুবক 20 বছরের সন্তান ওরে জিজ্ঞাসা করে, বাজান আমার এই বস্তাটা তুই নিয়ে দিতে পারবি নি? ও মনে মনে বলে, হায় হায়, আমিও তো এই বস্তা পারবো না। আব্বাকে জানায় দেয়, আব্বা বড় ভাই পারে না, দ্বিতীয় ভাইও পারে না, আমি কেমন করে পারবো? আমিও পারবো না। এবার বাজান ছোট বাচ্চা, কয় বছরের? 4-5 বছরের, ওরে জিজ্ঞাসা করে, বাজান আমার এই বস্তাটা তুই নিয়ে দিতে পারবি নি? ও মনে মনে কয়, হায় হায়, এই বস্তা তো আমি পারবো না, আমি জানি, কিন্তু আমার বড় ভাইও না করলো, আমার দ্বিতীয় ভাইও না করলো, আমার তৃতীয় ভাইও না করলো, আমিও যদি আব্বাকে না করি আমার আব্বার মন যাবে কালো হয়ে, আমার আব্বার মুখ যাবে কালো হয়ে। আরে পারি না পারি, পরেরটা পরে দেখা যাবে, আগে তো আমি আমার আব্বার মুখের মধ্যে হাসি ফুটাইয়া নে। আব্বাকে বলে, আব্বা তুমি কোনো টেনশন করো না, তুমি কোনো চিন্তা করো না, এই বস্তা তোমার এই ছোট বাচ্চাই নিবে ইনশাআল্লাহ।
আব্বার মন খুশিতে ভরে উঠে যায়। ও বাচ্চা, ও বাজান, তুই পারবি কি পারবি না একটু চিন্তা করলি না? আমাকে খুশি করার জন্য তুই রাজি হয়ে গেলি। আচ্ছা ঠিক আছে, যা যা যা, এই বস্তা আমি অন্য কাউকে দিয়ে নেওয়াবো না, আমিও তোর মন ছোট করব না। তুই আমাকে খুশি করতে চাইতেছিস, আমিও তোরে খুশি করব। যা যা যা, আমি সিদ্ধান্ত নিলাম, এই বস্তা আমি তোকে দিয়ে নেওয়াবো। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আপনারা আমার দিকে তাকায় থাকেন, আগে কিন্তু ওয়াদা দিবেন ডাইনে বামে তাকাবেন না, এইদিকে খেয়াল করেন। এবার আল্লাহ পাক ওই বাচ্চা, ওই বাবা কি করে বস্তাটা দিয়ে দেয় ছোট বাচ্চাকে। এখন বলেন তো, ছোট বাচ্চা কি বস্তা নিয়ে যেতে পারবেনি? ছোট বাচ্চা কি 5 মনের বস্তা পারবেনি? আরো 2-3 কেজির বস্তাই তো পারবে না। ও বাচ্চা কেমন করে 5 মনের বস্তা পারবে? কিন্তু বাপ কায়দা করে একটা বুদ্ধি ঠিক করছে, একটা টেকনিক সাজাইছে। 2জন কামলা ঠিক করছে, কামলাদেরকে কানে কানে শিখাইয়া দেয়, এই কামলারা আমার বাচ্চা হাইটা হাইটা যাবে, তোরা পিছন দিয়ে 2 দিক দিয়ে উঁচু করে এমন করে ধরে নিয়ে যাবি। সাবধান সাবধান, তোরা পিছন দিয়ে উঁচু করে ধরে নিয়ে যাবি। আমার বাচ্চা মাঝখান দিয়ে হই হই করে হাঁটতে হাঁটতে যাবে। আমার বাচ্চার মাথায় যেন বস্তার 100 টাকা ভারও না পড়ে। এই কথা বলার পর এবার কামলারা পিছন দিয়ে বস্তা উঁচু করে ধরে নিয়ে যায়। আর ও ছোট বাচ্চা, অবুঝ বাচ্চা, ও তো বুঝে না কামলারা যে বস্তা নিয়ে রাখছে। ও মনে করে আমি মাথায় করে নিতেছি। এবার মনে মনে বলে, আমি আমার আব্বার মুখের মধ্যে হাসি ফুটাইতে পারলাম। বাজারে যায়, বাজারে যাইয়া বস্তা নামায়। বাপ দৌড়াইয়া আইসা কামলাদেরকে টাকা দিয়া বিদায় কইরা ছেলেকে জড়াইয়া ধইরা কপালে চুমায় চুমায় সিক্ত করে দেয়। ঠিক এমনই ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াত ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে বলে, আসমান আমার বড় আমানত তুই নে। আসমান বলে, মাওলা পারবো না। জমিনকে বললেন, জমিন তুমি নাও। জমিনও বলে, মাওলা পারবো না। পাহাড়কে বললেন, পাহাড় তুমি নাও। পাহাড়ও বলে, মাওলা পারবো না। একদম দুর্বল বান্দা মানুষ, ও মানুষ আমার আমানত তুমি নাও। মানুষ মনে মনে কয়, হায় হায় আমিও তো পারবো না জানি, কিন্তু বড় বান্দা আসমান, আল্লাহ পাকের বড় মাখলুক আসমান, ও না করলো। দ্বিতীয় মাখলুক জমিন, জমিনও না করলো। তৃতীয় মাখলুক পাহাড়, এই পাহাড়ও না করলো। আমি তো তুচ্ছ মাখলুক, আমি যদি না করি আমার মাওলার কুদরতি মন যাবে কালো হয়ে, আমার মাওলার কুদরতি মুখ যাবে কালো হয়ে। আরে পারি না পারি পরেরটা পরে দেখা যাবে, আগে তো মাওলার কুদরতি মুখের মধ্যে হাসি ফুটাইয়া নে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানুষ বলতেছে, কি বলতেছে? কে বলতেছে বলেন? মানুষ বলতেছে। মানুষ 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 মানে কি? আমি বলছি, আপনি বলছেন। বলেন, আমি বলছি, আপনি বলছেন। মানুষ বললে দূরে মনে হয় যেন কোন রাষ্ট্রের মানুষ যেন বলছে। কোন রাষ্ট্রের মানুষ না, আমি আর আপনি। বলেন কে? আমি আর আপনি। আল্লাহকে বলছে, আল্লাহ আপনি বেজার হবেন না, আপনার কোরআনুল কারীম আমাদেরকে দিয়া দেন। এই কোরআনুল কারীম আমরা নিতে রাজি আছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি মন খুশিতে ভরে উঠে যায়। ছোট্ট বাচ্চা যদি কোনো আনন্দদায়ক কোনো বিষয় করে, কোনো কাজ করে, নানা নারীরা দেখবেন আনন্দ, এই আনন্দ বুঝায় দুই জিনিস দিয়া। একটা হলো আদর কইরা, আদর করে ছোট বাচ্চাকে আনন্দ বুঝায়, আদর করে। আরেক প্রকার হলো আদর না, এটা হলো গালি দিয়ে আনন্দ বুঝায়। গালি দিয়া, কি দিয়া বলেন না? ছোট বাচ্চা একটা ভালো কাজ করছে, এত খুশি লাগছে মনের ভিতরে, এখন গালি দেয়। কি? এই ব্রিটিশ তুই পারলি কেমনে এটা, এই বাটপার তুই পারলি কেমনে এটা, এই ছোট আরো ছোট ছোট আদরের যে সমস্ত গালিগুলো আছে এই সমস্ত গালি দেয়। হ্যাঁ, শয়তান বলে, এরপরে কি বলা হয়, বিড়াল বলে, ছোট ছোট গালি আছে না, দাদা দাদিরা নানা নানিরা দেয়। কেন দেয়? বলে এই গালি কোনো রাগের গালি না, এটা হলো আদরের গালি। ঠিক না বেঠিক? আমার মাওলার ভাষায় গালি দেয় কেমনে? বলে ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই তোরা কোরআনুল কারীম নিলি তাই না? এবার শোন, গালি শোন আমার থেকে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, তোরা জালেম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে গালি দিচ্ছে তার ভাষায়। বলে ইন্নাহু কানা যালুমা, তোরা জালেম, ও জাহুলা, তোরা মূর্খ, তোরা নাদান। এটা কেন দেয়? বলে আদর কইরা দেয়। আল্লাহ পাকের বান্দাদেরকে আদর করতে মনে চায়, বলে তার ভাষায় তার বান্দাদেরকে আদর করে করে গালি দেয়। আর গালি দিলে, ধমক দিলে কি হবে? মাওলা পাকের কুদরতি মন খুশিতে ভরে উঠে যায়।
আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলেন, ও মানুষ, এই এত দামি আমানত, এত ভারী আমানত, এটা পারবি কি পারবি না একটু চিন্তা করলি না? আমি মাওলাকে খুশি করার জন্য তোরা রাজি হয়ে গেলি, আচ্ছা ঠিক আছে যা, এটা তো তোদের পারার কথা না, এটা তো তোরা পারবি না। তারপরে আমি মাওলা সিদ্ধান্ত নিলাম, এই কোরআনুল কারীম আমি আর কাউকে দিব না, এই কোরআনুল কারীম আমি তোদেরকে দিয়ে দিব। কিন্তু এই কোরআনুল কারীম এত ভার, এটা বহন করার সামর্থ্য আসমান রাখে না, জমিন রাখে না, পাহাড় রাখে না, তোরা কেমন করে বহন করবি? আচ্ছা ঠিক আছে যা যা যা, তোদের বহন করতে হবে না, এই কোরআনুল কারীম নাযিল করেছি আমি মাওলা, এই কোরআনুল কারীম সংরক্ষণ করার দায়িত্ব আমি মাওলা নিজে নিয়ে নিলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনুল কারীম নাযিল করেছি আমি মাওলা, এর সংরক্ষণ করার দায়িত্ব কোন ওলিকেও দিলাম না, কোন নবীকেও দিলাম না, কোন প্রাইম মিনিস্টারকেও দিলাম না, কোন রাষ্ট্রপতিকেও দিলাম না, কোন আল্লাহ ওয়ালা যারা তাদেরকেও দিলাম না। এই কোরআনুল কারীম নাযিল করেছি স্বয়ং আমি মাওলা। এই কোরআনুল কারীম কিভাবে সংরক্ষণ করতে হয় এটার দায়িত্ব আমি মাওলা নিজে নিয়ে নিলাম। দায়িত্ব কে নেয়? চিল্লায় বলেন দায়িত্ব কে নেয়? আরে আল্লাহর নামটা তো শরম পায় কোনকে, জোরে বলেন না কে নেয়? আমি দায়িত্ব নিয়ে নেয়। এবার বলেন আজ পর্যন্ত কোরআনুল কারীমের একটা আয়াত, একটা সূরা কেউ পাল্টাইতে পারছে কিনা? সূরা দূরে থাক, একটা আয়াত কেউ পাল্টাইতে পারে নাই, আয়াত দূরে থাক, একটা বাক্য কেউ পাল্টাইতে পারে নাই, বাক্য দূরে থাক, একটা শব্দ কেউ কোরআনুল কারীমের পাল্টাইতে পারে নাই। আল্লাহু আকবার। শব্দ দূরে থাক, এমন কোন পৃথিবীতে এমন কোন নজির কেউ দেখাইতে পারবে না, এমন কোন কিতাব কেউ দেখাইতে পারে নাই যে কিতাব 1400 1450 বছর পার হয়ে যাওয়ার পরেও ওই আগের মতোই রয়েছে। বলে এগুলা কেন? এগুলা হলো একমাত্র আমার মাওলার কথার প্রমাণ। একটা শব্দ কেউ পাল্টাইতে পারে নাই, শব্দ দূরে থাক, একটা অক্ষর কেউ পাল্টাইতে পারে নাই, অক্ষর দূরে থাক, একটা জবর কেউ পাল্টাইতে পারে নাই, একটা জের কেউ পাল্টাইতে পারে নাই, একটা তানবিন কেউ পাল্টাইতে পারে নাই, একটা তাসদীদ কেউ পাল্টাইতে পারে নাই। তাসদীদ, তানবিন, জবর, জের সব দূরে থাক, একটা নক্তাও কেউ পাল্টাইতে পারে নাই। এই কোরআনুল কারীম বান্দারা, তোরা শুধু তোদের জবান দিয়ে তেলাওয়াত করবি, কোন পক্ষে এক একটা অক্ষরের বিনিময়ে আমি শুধু তোদেরকে 10টা করে নেকি দিব। আসরের ময়দানে হাফেজকে বলবো, হাফেজ পড়ো আর চলো, পড়ো আর চলো, পড়ো আর চলো। এক এক আয়াত তেলাওয়াত করবি, এক একটা বিল্ডিং এর মালিক আমি মাওলা তোদেরকে বানাইয়া দিব, কিন্তু এটার ভার তোদের বহন করতে হবে না। এটা শুধু তোদের জবান দিয়ে তেলাওয়াত করবি, কিন্তু এটার ভার বহন করার দায়িত্ব আমি মাওলা নিজে নিয়ে নিলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। একটু চিল্লায় বলি সুবহানাল্লাহ। আপনারা এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, আমার দিকে, আমার দিকে, ওটার দিকে না, ওটার দিকে। আপনার মিডিয়া তো আসবেই। এখন আপনারা যদি যেই আসে তার দিকে তাকায় থাকেন তাহলে হবে? বলেন। আপনারা আমার দিকে খেয়াল করেন। এখন আপনাদেরকে প্রশ্ন করব আমি, সেটা হলো এই কোরআনুল কারীম চায়া চায়া আল্লাহর কাছে চেয়ে নিছে কারা? আসমান, জমিন, পাহাড়। নিচে কারা? মানুষ। মানুষ বললে জোরে মরা হয়। বলেন তাহলে কি বলতে হবে? আমি নিছি। কে নিছে? আমি নিয়েছি। কোরআন আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছি আমি। আল্লাহ আমাকে দেন। আমাকে দেন মানে আল্লাহ আমি পড়বো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ আমাকে দেন মানে আমি পড়বো আর রহমানির রহিম। আল্লাহ আমাকে দেন মানে আমি পড়বো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ আমাকে দেন মানে আমি পড়বো কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ আমাকে দেন মানে আমি পড়বো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। অথচ আমি এখন পড়ি কি? আমি এখন পড়ি হলো হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং। চিল্লায় বলি ঠিক না বেটি? আল্লাহর কাছ থেকে আমি চাই নিছি। ঠিক কসবাটা তোর অতই পড়স, আরে আন্দাজে ঠিক কস পড়স না। এডি পড়াইছে মা বাবা, বাস পড়া শুরু করে দিস। আর মা বাবা যে কি জ্ঞানওয়ালা আল্লাহ ভালো জানে। আরে হুজুরের কাছে, হুজুর হুজুর ওই যে আমার 4টা সন্তান আনছি, দেখেন বড় ছেলেটারে দেখতেছেন না, হুজুর মারামারিতে অনেক পটু, দোয়া করেন এটার একটু সেনাবাহিনী বানানোর নিয়ত আছে, হুজুর দোয়া করেন। আচ্ছা ঠিক আছে, দোয়া করেন। হুজুর এই যে পরের সন্তানটাকে দেখতেছেন দ্বিতীয়টা, ওরা ওষুধের নাম মোটামুটি মুখস্থ রাখতে পারে, আমার মাঝে মাঝে সুই টুই দিয়ে দেয়, তো ওরা নিয়ত করছে হুজুর বানানো ডাক্তার, একটু দোয়া করেন। আচ্ছা ঠিক আছে, দোয়া করবো। পরেরটাকে দেখতেছেন ওটা যে এমন ভুয়া বুদ্ধি, খুঁটিনাটি বুদ্ধি, আমার মোবাইল টর্চলাইট বানায় না,
হুজুর দোয়া করে নিয়ত করছি এটা ইঞ্জিনিয়ার বানাবো। আচ্ছা ঠিক আছে হুজুর, ওই যে পরেরটাকে দেখতেছেন 4 নাম্বার মগা সগা চোখ দেখাতর পরে নাক দালুল পরে, হ্যাঁ দোয়া করেন প্রতিবন্ধী মার্কা সমাজে ওরে দেখতে পারে না, বাড়িতে কেউ দেখতে পারে না, পড়া তো কিছুই পারে না, সারাটা এই যে পড়াতে কিচ্ছু পারে না, দোয়া করেন বাসায় রাখতে তো হইব, কিছু তো শিক্ষা দিতে হইব, দোয়া করেন মাদ্রাসায় পাঠাইছি একটু যেন পড়া মরা কোন রকম হয়। ঠিক না ভাই? ঠিক। কোনটার কথা কয় মাদ্রাসায় পাঠাইছি? ওই বোকাটা। দেখবেন মা বাবা বাচ্চা যেটা বেশি বোকা ওটারে মাদ্রাসায় বেশি দেয়। ঠিক না ভাই? ঠিক। অথচ ওই বোকা কত দামি আল্লাহর কাছে হয়ে যায়, ওই বোকা কত দামি আল্লাহর কাছে হয়ে যায়। মনে কষ্ট পায়েন না, যারা পড়েন নাই মাদ্রাসায় এই মনে কষ্ট পায়েন না, বরং আরো বোঝার চেষ্টা করেন যে আমি পড়ি নাই তো কি হয়েছে, আরেকটা তো সুযোগ আছে, সন্তানরা আছে না বাচ্চা, নিজের সন্তানরা আছে, সন্তানদেরকে কমপক্ষে পড়াবো। ওই বোকা বাচ্চা কত দামি হয়ে যায়, বলে ওই বোকা বাচ্চা যখন ঘর থেকে বের হয় এখন আলিফ বা পড়া শুরু করে নাই, কি করে নাই বলেন, এখনো পড়ে নাই, শুরু করে নাই, মাত্র ঘর থেকে বের হইছে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা শোন শোন, ওই বাচ্চা ওর মার কাছে বোকা হইতে পারে, ওর বাবার কাছে বোকা হইতে পারে, কিন্তু ওই বাচ্চা আমি আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত দামি, এত দামি, ওই বাচ্চা যেন জমিনে পা না ফেলে, যেই জমিনে গুনাহগাররা বিচরণ করে ওই জমিনে যেন ওই বাচ্চা না পা ফেলে, ওর পায়ের নিচে তোদের দামি দামি নূরের পাখাগুলা বিছাইয়া দে। আমরা যদি শুনি কোন কাজ আমাদের সন্তানদেরকে দিয়ে করাইলে, ধরেন কথার কথা ক্রিকেট খেলায় যদি পাস করে আমার সন্তান, তাহলে প্রধানমন্ত্রী তাকে আমার সন্তানকে লাল গালিচা দিয়ে বঙ্গভবনে সংবর্ধন করবে। আমরা যদি এটা শুনতাম, এমন যদি জানতাম যে 5 এর ক্লাসে পাস করলে, 5 এর ক্লাসকে কি বলে, বৃত্তি পরীক্ষা না কি বলে, এই বৃত্তি পরীক্ষায় যদি পাস করে প্রধানমন্ত্রী ঘোষণা দিল, মনে করেন যে এবার যারাই বৃত্তি পরীক্ষায় এ প্লাস পাবে তাদেরকে আমার বাড়িতে আমি দাওয়াত করব, লাল গালিচা দিয়ে নিয়ে যাব। বলেন তো এবার মাজার মধ্যে গামছা দিয়ে নামতেন না নিজের সন্তানটারে বৃত্তি পরীক্ষা পাস করানোর জন্য? ঠিক না ভাই? ঠিক। দরকার মাইরে ফেলাইতেন, তারপরেও তো বৃত্তি আজকে এবার পাস করতেই হবে, এ প্লাস তো পাইতেই হবে, কারণ প্রধানমন্ত্রীর লাল গালিচা দিয়ে তুই হাঁটবি বাজান রে, এর চেয়ে বড় সুযোগ আর পাবি না, প্রধানমন্ত্রীর লাল গালিচা দিয়ে হাঁটবি। আমি বলি ওই লাল গালিচার কত দাম, কয়েকদিন পার হলে ওই লাল গালিচা কাইটা পুলিশ তারে 25 টাকা দিয়ে পাপস বিক্রি করে। ঠিক না ভাই? আর ওই কোটি 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 টন লাল গালিচা যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার মাওলার তৈরিকৃত ফেরেশতা, এই ফেরেশতাদের পাখা দূরে থাক, একটা মাত্র পর যদি এক পাল্লায় রাখা হয়, হাজারো কোটি লাল গালিচাও ওই পরের সমান হতে পারবে না। কোটি লাল গালিচা দেন, আসমান জমিনের মাঝখানে যদি ভরেও যায় লাল গালিচা দিয়া, ওই লাল গালিচা এক পাল্লায়, আর ফেরেশতাদের মাত্র একটা পর আর এক পাল্লায়, কোনটা বেশি দামি বলেন না? পর দামি। বুঝেন তারপরেও কেন নিজেদের সন্তানদেরকে ওই জায়গায় পাঠাবেন? পাঠান স্কুলে, সেটা বলি না, স্কুলের বিরোধিতা করছি না, কিন্তু কমপক্ষে কোরআনটা শেখানোর উচিত ছিল কি ছিল না? স্কুলে পড়ানোর পরে কি সে একেবারে খারাপ হয়ে যায়? কোরআন পড়ার টাইম সে আল্লাহ পাক ওনারে দেয় নাই? 24 ঘন্টার মধ্যে একটা টাইম কি সে আপনারা আল্লাহর জন্য দিতে পারেন না ইনশাআল্লাহ? কিন্তু আমরা কোরআন পড়াইতে চাই না। আল্লাহু আকবার। আর সালাক্কা বোকাটার অবস্থা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, ওই বাচ্চা মাদ্রাসায় যাইতেছে আমার কোরআন শিখার জন্য, আমার আলিফ শিখার জন্য, আমার বা শিখার জন্য, ও মাদ্রাসায় যাইতেছে, ওর পা যেন জমিনে না ফেলে, ওর পায়ের নিচে তোদের দামি দামি নূরের পাখাগুলা বিছাইয়া দে। আরে বাচ্চা লাক্কা, ওই যে ইঞ্জিনিয়ার বানাবে, এটা পাঠাইতেছে, পাঠানোর পর প্রথম দিনের সবক, দ্বিতীয় দিনের কথা বলবো না, তৃতীয় দিনের কথা বলবো না, 1 মাস পরে কি পড়ায় তাও বলবো না, 1 বছর পরে কি পড়ে তাও বলবো না, শুধু প্রথম দিনের সবক নিয়ে একটু আলোচনা করব, কি করবো না? প্রথম দিনের সবক আনোবাজান বাংলা বই, এবার পড়ো অতে অজগর, কি পড়া? শুরুর দিনের সবক, প্রথম বাক্য, প্রথম শব্দ, বড় বাজান অতে অজগর। আচ্ছা এবার সরেয়াতে আম। আচ্ছা এবার রাখো বাংলা বই, আনো ইংরেজি বই, বাজান পড়ো এতে আপেল, বিতে বল, সিতে ক্যাট, ক্যাট মানে বিলাই, ডিতে ডগ, ডগ মানে কুত্তা, বাজান কুত্তা পড়ো, কুত্তা। ঠিক না বেটি? প্রথম দিনের সবক, প্রথম দিনের সবক কুত্তা পড়ো। বড় হয়, বড় হওয়ার পরে এবার মায়ের সাথে ভালো ব্যবহার করে না, বাবার সাথে ভালো ব্যবহার করে না, খালি কেবল ফসফস করে। কিরে হুজুরের কাছে আসে, হুজুর একটু তেল পয়রা দেন, একটু পানি পয়রা দেন। বলে কেন?
আমার সন্তান কত ভদ্র সভ্য ছেলে ছিল, কিন্তু সন্তান এখন মায়ের সাথে ফসফস ব্যবহার করে, সাপের মতো খালি ফসফস করে, বাবার সাথে ফসফস করে, কোনো কথা মানতে চায় না, এলাকার কোনো মুরব্বীদের কথা মানে না, নামাজ পড়তে যাইতে বলি আর ফসফস করে আমার দিকে তাকায়, রোজা করতে বলি আমার দিকে ফসফস করে তাকায়, ভালো ব্যবহার করতে বলি আমার দিকে সাপের মতো ফসফস করে। আমরা বলতে তখন বলবো বুঝো না কেন ফসফস করে? আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়া শুরু করবি তোর রবের নাম দিয়া, তো কি হবে? তো ও হয়ে যাবে রব ওয়ালা, ও হয়ে যাবে আল্লাহ ওয়ালা। এখন পড়ানো শুরু করছস কোরআনের বিপরীতে অজগর দিয়া, ওর স্বভাব হয়ে গেছে অজগর ওয়ালা। ঠিক না বেঠিক? পড়ানো শুরু করছে কুকুর দিয়া, এবার কুকুরের মতো ঘেউ ঘেউ করে। রাস্তাঘাটে কুকুর যেমন মানুষ দেখে না, রাস্তাঘাটে খারাপ কাজ করা শুরু করে, ও কখনো মানুষ দেখে না, রাস্তাঘাটে বেগানা নারীদের হাত ধরে হাঁটা শুরু করে দেয়। ঠিক না বেঠিক? এটা কেন কেন কেন? আমার কাছে মনে হয় আর কিছু না, এটা হলো আল্লাহ পাক কোরআনে যেভাবে শিখাই দিয়েছেন ওইভাবে না কইরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়া শুরু না করায়া পড়া শুরু করছে অজগর আর কুকুর দিয়া। আল্লাহ ওর ভিতরের মধ্যে অজগরের স্বভাব এবং কুকুরের স্বভাব ভিতরে ঢুকাইয়া দিয়েছে। পড়ানো শুরু করে শরিয়াতে আম আম আম। এবার চেয়ারম্যান বাড়ির গাছ, আম গাছ, এই আম গাছের তল দিয়ে গেলে বাড়িতে কিন্তু আম আছে, কিন্তু চেয়ারম্যান বাড়ির আম দেখা আর ওর মুখে ভালো লাগে না, এখন যেমনি হোক ওটা চুরি করতে হইব। ঠিক না বেঠিক? আমের আসর কইরা যায়, এত বেশি চুরি কোলাপান করে না আম যতটা চুরি করে। ঠিক না বেঠিক? ও মেরে মুহতারাম ভাইও, আমি কোন স্কুল কলেজকে খারাপ বলতেছি না, আমি এই সমস্ত শিক্ষাকে খারাপ বলতেছি। এই সমস্ত শিক্ষা যদি মাদ্রাসায় থাকে, লাইফে এই সমস্ত শিক্ষাকে দূরে ফেলাইতে হবে। ঠিক না বেঠিক? এগুলা যদি পড়ানো হইতো অতে ওযু করে নামাজ পড়ো, ঠিক না বেঠিক? পড়ানো যাইতো না। ওইভাবে কি সাহিত্য শেখা যায় না? অতে ওযু করে নামাজ পড়ো, শরিয়াতে আল্লাহকে ভয় করো, রসইতে ইসলামকে পালন করো, দীর্ঘইতে ঈদের নামাজ কায়েম করো। এইভাবে যদি লেখা হইতো, এইভাবে যদি পড়া হইতো, তাহলে কি হইতো? ওই বাচ্চা একদিন বড় হইতো, বড় হওয়ার পরে অবশ্যই এই প্রশ্ন আসতো যে আমাদের স্যারেরা আমাদেরকে শুরুতে পড়াইছে অতে ওযু করে নামাজ পড়ো, ওযু জিনিসটা কি একটু জানার দরকার, আসো ব্যাখ্যা করি। এবার ব্যাখ্যা করা শুরু করতো। এবার পড়াইছে স্যারেরা শরিয়াতে আল্লাহকে ভয় করো, আল্লাহটা কে এটা একটু জানার দরকার। এই প্রশ্ন বড় হওয়ার পরে আসতো কি আসতো না? আসতো কি আসতো না? এবার আসতো ইতে ইসলাম পড়াইছে, ইসলামটা কি একটু শিখার দরকার, এই অবশ্যই প্রশ্ন আসতো। এখন প্রশ্ন আসে কি? বলে প্রশ্ন আসে ডিতে ডগ, ডগ মানে কুকুর। এখন চিন্তা করে বাড়ির মধ্যে কুত্তা কেমনে পালন যায়? অনেক এলাকায় তো এখন কুকুরের সাথে বিয়া হয়। ঠিক না ঠিক? বিদেশে হয় কি হয় না? খবরের মধ্যে পাইছেন কি পাইছেন না? এই জন্য ওই সমস্ত শিক্ষা পড়াইলে অতে অজগর 10 নেকি, শরিয়াতে আম 20 নেকি, তাই না? আল্লাহ আল্লাহ। আর ওই বাচ্চা, ওই বোকা বাচ্চা মাদ্রাসায় পাঠায়, পাঠানোর পরে পরে রব্বি জিদনি ইলমা, এই দোয়া পড়তে দেরি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমের নূর, ইলমে ওয়াহির নূর তার সিনায় দিয়া দেয়। এই জন্যই যত টক শো দেখবেন, এই বহস দেখবেন, এক সাইডে বসা 4-5 জন ডাক্তার, ডক্টর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, আরেক সাইডে বসা ওই বোকা বাচ্চা, আরেক সাইডে কোথায় বসা? ওই বোকা বাচ্চা টকশোর মধ্যে ঝগড়া করে। আজ পর্যন্ত দেখি নাই 5-6 জন ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার মিলে ওই আলেমকে হারাইতে পারছে। মামুন সাহেবের টকশো দেখছি, সাখাওয়াত হোসেন রাজি সাহেবের টকশো দেখছি, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের টকশো দেখছি, একেবারে মুরগি চোরারে একেবারে ধুইয়া দিছে। ডাক্তার জাফরুল্লাহ নাকি কি নাম, এই জাফরুল্লাহ এখন পুরোপুরি হেদায়েতের কথা এসে পড়ছে। বলে কেন? এত বড় ডাক্তার উনি, এত বড় ডক্টর উনি, তারপরেও হেদায়েতের কথা এসে গেছে। এই টকশো কোরআন ওয়ালাদের ওই বোকা বাচ্চা বলছিল যাদেরকে, ওনাদের মুখের থেকে কথা শোনার পরে বুঝছে যে আসলে ইসলাম কোনো খারাপ ধর্ম না, অবশ্যই ইসলাম শান্তির ধর্ম। এবং যাদেরকে বোকা বাচ্চা বলছে, ওই বোকা বাচ্চার সিনায় আল্লাহ এত নূর দিয়ে দেয় যে হাজারো কোটি ইঞ্জিনিয়ার আসলেও ওই বোকা বাচ্চার সাথে আর কুলায় উঠতে পারে না। ঠিক না ঠিক? মেরে মুহতারাম ভাইও, এবার ওই চালাকের অবস্থা কি? চালাক মোটামুটি অতে অজগর টজগর শিখছে, এতে আম টাম শিখছে। এবার কবিতার পালা। কবিতা পড়াবে না? কবিতা পড়ায়। কি কবিতা? বলে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, শাস্তে শাস্তে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি। তারপর বলো না কেন?
সূর্য মামার বিয়াটা নাকি জানি টিয়া পাখির টিয়াটা। আরে সুবহানাল্লাহ, চালাক করে পাঠাইছে ওই জায়গায়। কি চালাকি শিখাইতেছে দেখেন। সূর্য মামা এত বড় যে সূর্যের তাপে আজ পর্যন্ত কোনো মানুষ যাওয়ার কল্পনাও করতে পারতেছে না। এত তাপ কোনো বিজ্ঞান সূর্যের কাছে যাইতে পারে নাই। এই সূর্যের লগে একটুখানি বেচারা টিয়া পাখি বলে বিয়া দিব। এবার কম তো আপনার ওই টিয়া পাখির অবস্থাটা কি হলো? মুরব্বীরা কম। এটা পড়াইতেছে চালাকরে। এই চালাকের জেহেন পরিষ্কার করতেছে নাকি আরো লাড়র বাড়র করে দিতেছে? লাড়র বাড়র করে দিতেছে না। এবার পড়ায় কি? তারপর শোনেন, আরো শোনেন। হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমাটিম টিম। আচ্ছা, আপনারা আমারে একটু বলেন তো মুরব্বীরা, এমন কোন প্রাণী আপনারা জীবনে দেখছেন নি যে প্রাণীর মাথায় দুইটা শিং আছে আর জীবনে ডিম পারছে? এর পাইলো কই থেকে? আপনারা তো এখানে কয়েকজন মানুষ, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বরুণা মাদ্রাসায় বয়ান করা হয়েছে গত বছর। আলহামদুলিল্লাহ বলবেন না? এই বছর 18 ফেব্রুয়ারি, কয় ফেব্রুয়ারি? 18 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ 11টার দিকে বয়ান হবে আমার। আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? চেনেন নাকি কোন জায়গায়? বলেন তো কোন জায়গায়? বরুণা মাদ্রাসা। তো বড় বড় মজলিসে জিজ্ঞাসা করছি যে ভাই, লক্ষ লক্ষ মানুষকে জিজ্ঞাসা করছি যে একজন বলেন এমন কোন প্রাণী দেখছেন কিনা যার মাথায় দুইটা শিং আছে আর জীবনে ডিম পারছে? এমন তো প্রাণী ডিম নেই। আমি তখন চিন্তা করি মনে মনে, কবিরা তো অবশ্যই বাস্তবতার সাথে মিলে এই কবিতা লেখে, তাই না? অবাস্তবতার সাথে জীবনে কবিতা লিখবে, তাহলে ও এটা পাইলো কই থেকে যে এমন প্রাণী যার মাথায় দুইটা শিং আছে আর জীবনে ডিম পারছে? এমন প্রাণী পাইলো কই? আমার গবেষণা যখন শেষ, যে আর কোন এমন কোন প্রাণী দেখলাম না, পাইলাম না, নেটে সার্চ করলাম পাইলাম না, মুরব্বীদেরকে জিজ্ঞাসা করলাম এমন প্রাণী পাইলাম না, তখন আমার এটা ধারণা হইল যে অবশ্যই যে মগায় এই কবিতা লেখছে, এই মগারে মনে হয় দুইটা শিং আছে, নয় দিনে মনে হয় 3টা করে ডিম পারতো, ওর উপরে ও তাকায় এমন হয় কবিতা লেখছে। ঠিক না ভাই? ঠিক। তাহলে এটা পাইলো কই থেকে? বাস্তবতার সাথে অবশ্যই না মিললে তো স্কুল কলেজে এত বড় এমন একটা জিনিস ঢুকে না। স্কুল কলেজ তো অবশ্যই যারা পড়ায় তারা বুদ্ধিমান এবং বুদ্ধিজীবীরা ওখানে ক্লাস পরিদর্শন করে, অবশ্যই এই কবিতাটা ঢুকাইছে কোন বাস্তবতার সাথে মিলায়। বাস্তবতার সাথে মিলাইছে মনে হয় ওই মগার মাথায় দুইটা শিং ছিল আর ও মনে হয় দিনে 3টা করে ডিম পারতো। মগায় কবিতা লিখে গেছে আর মগিরা এখন তার পোলাপান এই কবিতা। একজনে কইছে ঠিক। আল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য ওগুলা শিখাবেন তো ইনশাআল্লাহ, না? হাট্টিমাটিম টিম শিখানো করতেছেন, মানে সব পাইতেছেন না? চালাকরে পাঠাইছেন চালাকি শিখাইতে। ওটা চালাকি না মোগামি? চালাকি না মোগামি?